মহারাজ এই গানটি রচনা করেছিলেন। তারপরে লাইনে বলছেন, তাপিতের তরে নরদেহ ধরে অশেষ যাতনা সহিতে, ত্রিদিব ত্যাজিয়া এ ধরায় আসা সন্তান তরে কত কাঁদা হাসা, অহেতুক তব এই ভালোবাসা পারি কি গো মোরা বুঝিতে। এই যে করুণা পাথার, করুণার সমুদ্র, এটি মা ঠাকুর সম্বন্ধে তারই সন্তান স্বামী চন্দ্রিকানন্দ মহারাজ লিখছেন। দুটি শব্দ আছে, মা এবং জননী। শ্রীরামকৃষ্ণ কথামৃতে আছে, ঠাকুর বলছেন, মা আর জননী, যিনি জগৎ রূপে আছেন সর্বব্যাপী হয়ে তিনিই মা। জননী যিনি জন্মস্থান, জগৎব্যাপী যিনি, তিনি হচ্ছেন মা। যে মা দেবী রূপে বলেছিলেন, একই বাহম জগতি অত্র দ্বিতীয়া কা মমা পরা। অসুর বিনাশের সময় অসুর যখন বলেছিল যে তুমি তো বলেছিলে একা যুদ্ধ করবে, কিন্তু তুমি একা না এসে আরো অনেক সৈন্য তোমার সঙ্গে সমস্ত সঙ্গী সাথী নিয়ে এসছো, তারা যুদ্ধ করছে, কিরকম কথা হলো? মা বলেন, কি বলছো তুমি? আমি তো একাই আছি, দেখো, তাকিয়ে দেখো, যারা যখন দেবীর সঙ্গে যুদ্ধ করছেন তারা সবাই দেবী অঙ্গে মিলে গেলেন। মা বলেন, একই বাহম জগতি অত্র দ্বিতীয়া কা মমা পরা। তিনি সর্বব্যাপিনী, জগৎব্যাপিনী, তিনি মা। আবার তিনি যখন সন্তানকে প্রসব করছেন তখন তিনি জননী। গর্ভধারিণী মা আসলে এই মা বা জননী যাই বলি না কেন, দুয়ের একটি ক্ষুদ্র রূপ। মাই ক্ষুদ্র ক্ষুদ্র রূপ ধারণ করে যেন আমাদের গর্ভধারিণী জননী হয়ে আমাদেরকে লালন পালন করছেন। এটি মায়ের নিজের মুখে কথাই শুনি। যখন গিরিশচন্দ্র ঘোষ মাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কীরকম মা, এই ঘটনাটা আমরা পরশুদিনই শুনেছি। মা যখন জিজ্ঞাসা করলেন তুমি কীরকম মা, মা তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই যে মা বলতে বোঝাচ্ছিলাম, যিনি সর্বব্যাপিনী, সব কিছু যার মধ্যে ওতপ্রোতই মিশে রয়েছে, তিনি তাই। আবার বলছেন তিনি, এই মা কিন্তু আমাদের যারা অনেক রকম মা থাকে, যেমন গুরু স্ত্রী, অবশ্যই গুরুপত্নীকে গুরুমা বলা হয়। তবে কিছু পাতানো সম্পর্ক হয়, যেমন বৈবাহিক সম্পর্কে মা হন শ্বশুরমাতা, ব্রাহ্মণ সন্তানরা ভিক্ষা মাতা, এই সমস্ত মা তারা পান। আবার কথার কথা মাও হয়, যে কোনো নারী মানে পুরুষের কাছে মাতৃ সমান। মা কিন্তু সেই রকম অর্থে মা নন, সত্যকারের জননী, যিনি জন্ম দিয়েছেন। মা বহুবার এরকম জোর দিয়ে বলেছেন যে আমরা সকলেই তারই গর্ভস্থ সন্তান, কারণ তিনি তো বিশ্ব প্রসবিনী, তিনি বিশ্ব জননী, তারই ক্ষুদ্র রূপ আমাদের জননী। এখন প্রত্যেকটি সন্তানের কাছেই তার মা হচ্ছেন করুণারূপিণী। গর্ভধারিণী মা মাত্রই করুণারূপিণী। করুণার যে সংজ্ঞা অভিধানে দেয় তাহলে এই যে প্রাণের যে অবস্থায় অন্তরে অপরের দুঃখে দুঃখ উপস্থিত হয়, অন্যের দুঃখ বা অহিত দূর করার বাসনা হয়, সেই অবস্থাটিকেই বলা হয় করুণা। অর্থাৎ এক নম্বর কথা হচ্ছে, করুণাতে অপরের দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করা, এবং সঙ্গে সঙ্গে শুধু অনুভব করে চুপ করে থাকা নয়, সেটিকে দূর করার চেষ্টা করা। প্রতিটি গর্ভধারিণী জননী তার সন্তানকে যখন বড় করেন, সে কথা বলতে পারুক না পারুক, তার সমস্ত দুঃখ তিনি বুঝে নিয়ে সেই দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেন এবং তাকে আস্তে আস্তে বড় করে তোলেন। তিনি, তার সেই করুণা যদি না থাকতো তারপরে সন্তান বাড়তে পারত না। মনুষ্যতর জীবের ক্ষেত্রে সন্তান যতদিন পর্যন্ত নিজে খুঁটে খেতে না পারছে, নিজে খাবার সংগ্রহ করে খেতে না পারছে, মা তাকে দেখে, তারপর তাদের সম্পর্ক ছেদ হয়ে যায়। মানুষের ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্কটি সারা জীবন থাকে। কিন্তু এই যে মায়ের স্নেহ, এই যে মায়ের করুণা,
এটি কিন্তু গণ্ডিবদ্ধ, সীমাবদ্ধ, শুধুমাত্র তার নিজের সন্তানের প্রতি সেইটুকু থাকে। নিজের সন্তান ছাড়া অন্য কোনো সন্তানের ক্ষেত্রে তিনি দুঃখ অনুভব করতে পারেন, কিন্তু সেই দুঃখ দূর করার বা তার সেই অহিত দূর করার জন্য প্রচেষ্টা অনেক ক্ষেত্রে করতে পারেন না, করেনও না। এই জন্যেই গর্ভধারিণী মানুষই মার যে করুণা, সেই করুণাটিকে বলা হয় গণ্ডিবদ্ধ, সীমাবদ্ধ করুণা। কিন্তু আমাদের মা শ্রী মা সারদা দেবী ছিলেন গণ্ডি ভাঙা মা। তারই সন্তান স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বলছেন, যিনি আমাদের গণ্ডি ভাঙা মা। এ বলার কারণ আছে, তিনি যখন প্রথম জয়রামবাটি যাচ্ছেন, ভেবেছিলেন যে কেউ একজন সঙ্গে করে গেলে ভালো। প্রথম মায়ের কাছে যাচ্ছি, মায়ের চেনা পরিচিত কেউ যদি সঙ্গে করে নিয়ে যায়, তা তিনি মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবেন। একটা পরিচয়ের পরে মায়ের সঙ্গে কথা বলতে সুবিধা হবে। কিন্তু কাউকে তিনি পাননি, তিনি একাই গেছেন। যখন পৌঁছেছেন, পৌঁছানো মাত্রই মা তাকে এমন সাদরে গ্রহণ করলেন, এসো বাবা বলে ডেকে কাছে বসিয়ে তার পথে কোনো কষ্ট হয়েছে একটু জিজ্ঞাসা করলেন। তখন মনে হল বৃথায় আমি অন্য কারো পরিচয়ের জন্য চেষ্টা করছিলাম। মা নিজের সন্তানকে নিজে চিনেছেন এবং তার আদর যত্ন করেছেন। এই জন্যই তিনি বলছেন, এই মা হচ্ছেন গণ্ডি ভাঙা মা। তার নিজের গর্ভস্থ সন্তানকে মা যেমন করেন, ঠিক সেই রকমটি তিনি করছেন। স্বামী বিরজানন্দজি মহারাজ যখন মার কাছে গেছেন, প্রথম তিনি গেছেন, মার স্নেহ ভালোবাসা করুণা এমনই পেয়েছেন, তিনি বলছেন তিনি আমার জন্ম জন্মান্তরের মা। বলছেন এই জন্মের মাকে তো খুব ভালোবাসতুম, বিরজানন্দজি বলছেন নিজে, এই জন্মের মাকে খুব ভালোবাসতুম, গর্ভধারিণী মাকে খুব ভালোবাসতুম, কিন্তু এই মার ভালোবাসা তাকে ছাপিয়ে গেছে। এইরকম একটি কারণ। তার কারণটি হচ্ছে এই যে মা যে ভালোবাসতেন, সেই ভালোবাসার পেছনে কোনো স্বার্থ বুদ্ধি তো ছিল না। মানুষের মা, গর্ভধারিণী মা, তার মধ্যে এইটুকু স্বার্থ বুদ্ধি তো থাকে যেটি আমার সন্তান, আমার বোধ সেখানে থাকে, এবং সে আমার সীমাটি বড্ড ছোট। শ্রী মা যে আমার বলতেন, সে আমারটা কিন্তু বিশ্বব্যাপী আমার। নলিনীদি যখন মাকে একদিন বললেন যে মা গো, 36 জাতে এটো তুমি কুড়াচ্ছ, তোমার জাত গেল। মা বলছেন 36 কোথায় নলিনী, সব যে আমার। এই যে সকলকে আমার বোধ করার জন্য যখনই কেউ যাচ্ছেন, তাকে খেতে দিচ্ছেন, তার একটু মা নিজে পরিষ্কার করছেন, এটি গর্ভধারিণী মা সবসময় করে উঠতে পারেন না, কিন্তু মা করছেন প্রত্যেক ক্ষেত্রে। আর দুঃখে কীরকমভাবে তিনি বিচলিত হন এবং সেই দুঃখের প্রকাশ কীভাবে ঘটে এবং কীভাবে যিনি দুঃখ পেয়েছেন তার দুঃখ সেখান তার অন্তর থেকে চলে যায়, তার একটি খুব জলজান্ত উদাহরণ হচ্ছেন ওই সেই মাঝি বউ। মাঝি বউ একজন দিনমজুরানী। তিনি প্রত্যেক দিনই কিছু কিছু কাজকর্ম করে নিজের উপার্জন করতেন এবং মাঝে মাঝে মায়ের বাড়িতে আসতেন, সেখানে এসে মাকে কিছু কাজ করে দিতেন। দীর্ঘদিন মাঝি বউ আসেননি। মা তাকে জিজ্ঞেস করেন, কী গো, তোমাকে অনেকদিন দেখিনি, তুমি আসো না এদিকে? মাঝি বউ বললেন যে মা, আমি আসবো কী করে, আমাকে এখন দূরে দূরে যেতে হয়। আমার যে ছেলেটি ছিল, বড় ছেলে, উপার্জন করতো, সেই ছেলেটি হঠাৎ মারা যাওয়াতে আমাকে নিজের গাছার ছাদের জন্য নিজেকে ঘুরে ঘুরে বেড়াতে হয়। যেই সে বলেছে তার এই জোয়ান ছেলেটি মারা গেছে, মার চোখ দিয়ে প্রথমে জল পড়ছিল, তারপর মা টুকরে কেঁদে উঠলেন। এখন মা যখন কেঁদে উঠেছেন, তখন এই যে মাঝি বউ, তার যে রুদ্ধ আবেগ এতদিন ছিল সেটিও প্রকাশ পেল, তিনিও কাঁদতে আরম্ভ করলেন। দুজনে যখন সমস্বরে কাঁদছেন জয়রামবাটিতে, আশেপাশে সকলে ছুটে এসছে কী হলো দেখবার জন্য। কার সন্তান বিয়োগ হয়েছে বোঝা যাচ্ছে না, মা যেমন কাঁদছেন, মাঝিও সেরকম কাঁদছেন। ওই কান্নাটি হলো মা তার দুঃখ দূর করার উপায় করে দিলেন। কিছুক্ষণ পরে দুজনেই শান্ত হলেন, মা তাকে তেল দিলেন, ভালো করে তাকে খাওয়ালেন এবং তাকে অন্যান্য কিছু জিনিসপত্র দিয়ে মা তাকে আস্তে আস্তে বিদায় করে দিলেন। আর একটি ছেলের কথা আমরা জানি, মা তখন ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। সেখানে একটি ছেলে, সে জাতিতে হরিজন। আর ও দেশে তখন, দক্ষিণ ভারতে তখন জাতি বিভাগটি খুব প্রখর ছিল। হরিজনদের সঙ্গে সাধারণ মানুষদের একসঙ্গে মেলামেশা একেবারেই ছিল না। এই আদিমূলম নামক ছেলেটি, সে শুনেছে একজন এসেছেন ব্যাঙ্গালোরে, তাকে দেখার জন্য সকলেই যাচ্ছে, তারও খুব আগ্রহ সেখানে যাবে। সে সেখানে গিয়ে দেখছে মা যেখানে বসে আছেন, সেখানে অনেক বড় বড় লোকেরা সবাই যাচ্ছে, তার তো সেখানে প্রবেশাধিকার নেই। সে জানলা দিয়ে উঁকি মেরে দেখছে, বারবার করে ডিঙি মেরে দেখছে যে মাকে দেখা যায় কিনা। মা তাকে দেখেছেন
ওই কটাক্ষপাতে মা তাকে দর্শন করেছেন, চোখের পাশ দিয়ে মা তাকে দেখে কাছে ডেকেছেন। সে তো ভয়ে আসতে চাইছে না। তারপর মা তার সন্তানকে বলাতে তিনি তাকে নিয়ে এলেন। সেটি কাছে আসার পর মা তার সেই রুক্ষ মাথায় তেল মাখিয়ে দিলেন, তার সেবকদের বলাতে তারা তাকে ভালো জামা কাপড় পরিয়ে দিলেন এবং মা তাকে দীক্ষা পর্যন্ত দিলেন। এই যে হরিজন ছেলেটি, যার অন্তরে ব্যথা, মা সেই দূর থেকে বুঝতে পেরে তাকে কাছে ডেকে নিয়েছেন। শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই নয়, অন্য জীবজন্তুর ক্ষেত্রেও মার এই যে করুণা, সর্বগ্রাসী করুণা, এই করুণার প্রকাশ দেখতে পায়। মায়ের বাড়িতে একটি বাছুর ছিল। সেই বাছুরটি একজন খুব চিৎকার করছে। অনেক দূরের থেকে সে আওয়াজ কানে সকলে যাচ্ছে না, মা কিন্তু সে শব্দ শুনতে পেয়ে তার কাছে ছুটে গেছেন, গিয়ে তাকে জড়িয়ে ধরে তার নাভির জায়গায় টিপতে টিপতে আস্তে তাকে শান্ত করে দিচ্ছেন। এই বাছুরটি পর্যন্ত মার সন্তান। রাজবাড়ির মা যখন জিজ্ঞাসা করছেন যে তোমাকে এই সকলেই কি তোমার সন্তান, মা বলছেন হ্যাঁ। বলছে এইসব ইতর জীবজন্তু, বলে হ্যাঁ এরাও আমার সন্তান, তবে এরা এবার এইরকমভাবেই যাবে। এই সন্তানদের আর কোনো বিবেক বুদ্ধি জাগ্রত হবে না, কারণ এদের জীবনটা এইরকমই। কিন্তু তবুও তারা সন্তানবৎ মায়ের কাছে পালিত হয়েছে। অথবা সেই বিড়ালটি, যে বিড়ালটি জ্ঞান মহারাজ মোটেই দেখতে পারতেন না, দেখতে পেলে জ্ঞান মহারাজ তাকে প্রহার করতেন, সেই বিড়ালটির জন্য মায়ের কি চিন্তা। সেরকম মা যখন যাচ্ছেন কলকাতায়, জ্ঞান মহারাজকে বলে যাচ্ছেন, দেখো জ্ঞান, ওকে চারটি খেতে দিও রোজ, না লোকের বাড়িতে চুরি করতে যাবে, লোকে গাল দেবে। তারপরে আবার বলছেন জ্ঞান মহারাজকে ভালো করে বুঝিয়ে দেওয়া, দেখো ওর মধ্যেও তো আমি আছি। এই যে তিনি সর্বব্যাপিনী, মার রূপে তিনি সর্বব্যাপিনী, সকলের মধ্যে তিনি বিরাজ করছেন। এই মার কথা আমরা যতই দেখবো, যতই আলোচনা করবো, তাই যত তার কাছে সব মানুষ এসছে, তাদের কথা যখনই দেখবো, যখনই ভাববো, তখনই দেখবো যে মার এই ভালোবাসায়, মার এই করুণায় কীভাবে তারা আপ্লুত হয়েছেন। আর একটি ঘটনা বলে শেষ করি। মা একবার খুব অসুস্থ হয়েছিলেন। মা যখন সুস্থ হয়ে উঠলেন, তখন সকলে বললেন যে সিংহবাহিনীর দয়াতে মা সুস্থ উঠেছেন, তো সিংহবাহিনী মাকে একটি পাঁঠা বলি দিয়ে সে মহাপ্রসাদ সকলে আমরা গ্রহণ করব। মা কিন্তু নিষেধ করলেন। ওই তার মধ্যেও মাতৃভাব জেগে উঠেছে বলে সেই পাঁঠাটি জীবন নষ্ট না করে মা সকলকে রসগোল্লা খাওয়ালেন ওই পাঁঠার পরিবর্তে। এরকম প্রতিটি মানুষের ক্ষেত্রে, প্রতিটি জীবের ক্ষেত্রে মার এরকম আপন বোধ ছিল, যেটি প্রতিটি মার, প্রতিটি জননীর মধ্যে থাকে, সেইটি ছিল। সেই জন্যই প্রার্থনা করি মায়ের চরণে, চন্ডিকাঞ্জি ভাষাতেই বলি, ভগতিবিহীন হৃদয় আমার, কেমনে পুজিব শ্রীপদ তোমার, নয়ন ভরিয়া দাও প্রেমধার, পদ পঙ্কজে ধোয়াতে। আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার জানাই।